আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যেটা শুনেন একদম পরিষ্কার। আমি আসলে অত্যন্ত আনন্দিত। ইট ওয়াজ এ ভেরি ভিশনারি একটা প্রোগ্রাম দেখেছি আমি। মানে দিক নির্দেশনা একদম পরিষ্কার ছিল প্রোগ্রামটায়। অনেক সময় হয় কি আমরা একটা প্রোগ্রাম করি, যেমন কিছু মেডেল দিলাম, কথা বললাম, সম্মাননা দিলাম, শেষ হয়ে গেল। কিন্তু আজকে একদম আমরা আগামীতে কি করতে চাচ্ছি বা এই গভর্নমেন্ট কী করতে চায় এই জিনিসটা খুব পরিষ্কারভাবে আজকে উল্লেখ করেছেন। আপনি যদি পুরা ক্রীড়ামন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যেটা শুনেন একদম পরিষ্কার। আপনি দেখেন এখানে সম্মাননা সহ পুরস্কার দিয়েছেন। ফুটসলকে আপনার প্যারা অলিম্পিক একটা ছেলে গোল্ড পেয়েছে, আপনি তারপরে আপনার সাঁতারে, তারপরে আমার মনে হয় একটা আরও কয়েকজন পেয়েছে সব কিছু। সো ওটার সাথে যে আমরা এই বৃত্তি বলেন, আপনার পাঠ্য পুস্তকে মানে ঢুকানো, স্পোর্টস কম্পালসারি করা, তারপরে আপনার ভাতা দেওয়া, যেটা হলে গিয়ে আমার মনে হয় এটা একটা মাইল ফলক হবে। কেননা আপনি জানেন যে এখন কিন্তু আগে আমরা যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, আমি যখন ক্রিকেট খেলা শুরু করি আমাদের সামনে কিন্তু খুব বেশি ভিশন ছিল না। আমি বলছি 1982 সনে আমাদের তখন ইচ্ছা ছিল যে আমরা কোনো এক সময় হয়তো ওয়ানডে খেলতে পারবো। 86-তে ওয়ানডে আমরা পেলাম। তারপরে যখন আমরা বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেলো তখন কিন্তু এদের ভীষণ ডিফারেন্ট ছিল, টেস্ট প্লেয়ার হবে। সো আপনি দেখেন আজকে শুরু করলে একটা ছেলে যে খেলবে সে কিন্তু একটা যে সে বেতনভুক্ত হতে পারে একদম প্রথম থেকে, বিফোর হি অ্যাচিভ এনিথিং। অ্যান্ড এটা যে তার জন্য কতটা একাগ্রতা বাড়াবে, যার রিয়েল ট্যালেন্ট আছে তার আর চিন্তা করতে হবে না আমার পরিবার কেমনে চলবে, আমি কেমনে চলবো, কোথায় যাব, কি যাব। সো এই জিনিসটাই কিন্তু তার সামনে একটা লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে আজকে। সো এবং 4টা 5টা 6টা নতুন করে আসছে এখানে স্পোর্টসের নতুন কনসেপ্ট। এটা আমি জানি না ওরা কেমনে করবে এখনও, বাট ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং টু নো দ্যাট কীভাবে তারা এই নতুন কুড়িটা করবে। সো সব মিলে আমার মনে হয় অত্যন্ত চমৎকার। বিভিন্ন ডিসিপ্লিনের লোক ছিল আজকে। আমাদের ফুটবলের প্রেসিডেন্ট ছিল, ক্রিকেটের আমরা ছিলাম, আরও সংগঠকরা ছিলেন, অলিম্পিকের লোকজন ছিলেন। তো সব মিলে আমার মনে হয় যে মিলন মেলার সাথে সাথে খুবই স্পেসিফিক কিছু নির্দেশনা ছিল, যেটা আমরা মনের সুফল রাতারাতি হবে না। এটা আপনার দেখার জন্য 4 বছর 6 বছর 7 বছর পরে আপনি বুঝতে পারবেন। বাট শুরুটা কিন্তু গুরুত্বপূর্ণ যে কোনো জিনিসে, তো এই শুরুটা আমরা করেছি আজকে। প্রধানমন্ত্রী তারেক রহমান আর একটা কথা বলেছেন যে ক্রিকেটারদের আসলে খেলা চলাকালীন অবস্থায় রাজনীতিতে আসা উচিত না। আপনি এটার সাথে একমত কিনা, বা আপনি আসলে কি মনে করেন এই বিষয়ে? আমি অবশ্যই মনে করি একমত। দুইটা জিনিস আমি মানে এটা আমি আমার ব্যক্তিগত অভিমত দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী কী বলেছেন উনি ওনাটা বলেছেন, বাট আমি মনে করি স্টারডমটাকে কাজে লাগিয়ে আমার মনে হয় রাজনীতি করা উচিত না। আপনি যদি রাজনীতি, তো এটা একটা মানুষের কি বলবো অধিকার। মনে করেন আপনি হয়তো কোনো না কোনো দলের সাপোর্টার, আপনি হয়তো কোনো দলের কর্মী না। আমাকে যদি বলেন আমি একটা দলের সমর্থক, বাট আমি কিন্তু কোনো দলে নাম লেখাইনি, সো এরকম তো আপনি হবেনই, কেননা আপনি রাজনৈতিক মতাদর্শ আপনার থাকবে। বাট রিয়েলি আপনি যদি ডিসিশন মেকিংয়ে যেতে চান খেলার সময়, এটা একদম আইন করে বন্ধ করে দিয়ে দেওয়া উচিত আমার মনে হয়। উনি যেটা বলেছেন সেটা আমি তার সাথে একমত। আপনি খেলা ছাড়ার পরে আপনি রাজনীতির দুনিয়া অনেক উদাহরণ আছে। এটা আপনি খেলা ছাড়বেন, একসময় রাজনীতি করবেন, যাতে করে আমাদের কিছু খেলোয়াড় যারা এই সমস্যায় ভুগছেন, আপনারা সবাই জানেন, নাম বলার প্রয়োজন মনে করি না আমি, এটা যে তারা আমরা আগামীতে দেখতে চাই না।